আরও একবারে চলে এলাম। আজকে আমরা যে বিষয়টা শিখব এবং বুঝবো সেটা একটা বাঘের ড্রয়িং। ঠিক আছে, তো আমাদের কাজ হবে তো কীভাবে লাইনগুলো যাচ্ছে, কোন লাইনটা কার সঙ্গে যুক্ত করলে শেপটা বাঘের আসছে, তো এই বিষয়গুলো আমরা নোটিস করব। আর একটা কথা, তো এই ভিডিওর মাঝখানে কিছুটা আমি কাট করে দিয়েছি, তো ওই বিষয়টা তোমরা শেষে গিয়ে কীভাবে লাইনটা গেছে ড্রয়িংটা দেখে একটু আমাদের বুঝে নিতে হবে। ঠিক আছে, তো তোমরা দেখতে থাকো আর বোঝার চেষ্টা করো কীভাবে ড্রয়িংটা হচ্ছে। কোন লাইনটা যদি ভুলটা নিয়ে ড্রয়িংটা পুরো খারাপ হয়ে যাচ্ছে। সো লাইনটা এখানে অনেক ডিপেন্ড করে একটা ড্রয়িংকে সুন্দর করতে গেলে। তাই আমাদের চেষ্টা করতে হবে আমরা নিজে থেকেই ভুল লাইন টেনে সঠিকটা বার করি। 100 বার যদি ভুলটা নিই, সো একবার তো সঠিকটা বেরোবেই। সো আমাদের নিজেদের যাচাই করতে হবে সেই বিষয়টা। তো আমি ওই রুলসটাই অ্যাপ্লাই করছি। আমি দেখছি লাইন টেনে টেনে কোন লাইনটা সঠিক বা আমাদের চোখে ভালো লাগছে আর কোন লাইনটা খারাপ, সো সেটা আমরা বুঝতে পারছি। সো এই জন্য আমরা সঠিকটা নির্বাচন করতে পারছি। সো আমাদের উদ্দেশ্য হবে আগে আমরা আমাদের মতন করে ভুল লাইন টানবো বা সঠিক টানার চেষ্টা করব। তো একবারে তো সঠিক হবে না, ভুলটাই আগে হবে। সো সেটা দেখেই আমাদের সঠিকটা আনতে হবে ড্রয়িংয়ে। তো এই বিষয়টা যে বলেছিলাম অনেকটা কাট করে দিয়েছি, কিন্তু তোমরা সকলে বুঝতে পারবে কোথা থেকে লাইনটা এইছে, পায়ের লাইনটা কোথা থেকে গেছে। ঠিক আছে, পাটা কীভাবে হয়েছে সবই বোঝা যাচ্ছে, শুধু একটু মনোযোগ সহকারে আমাদের ড্রয়িং করতে হবে। তো এই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে। তো এতটাই, তোমরা ওয়াচ করো আর বোঝার চেষ্টা করো। এটা একটা সিম্পল ড্রয়িং, খুব বেশি হার্ড নয়। আমরা সকলেই এরম ড্রয়িং করতে পারবো। ঠিক আছে, তোমরা কন্টিনিউ দেখতে থাকো আর ড্রয়িং প্র্যাকটিস করবে, আর কিছু না, শুধু দেখতে থাকো। আবার দেখা হবে তো একটা নতুন ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর ড্রয়িং শিখতে থাকবে। ঠিক আছে, আবার দেখা হবে, সকলে ভালো থাকবে।